হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই এখন কি করছো? সকালে টিফিন করা হয়ে গেছে না হয়নি এখনো? তোমাদের সঙ্গে একটা নতুন দুঃখের খবর শেয়ার করছি আজকে। জানো তো, আমি বাড়িতে মুরগি পুষতাম 4টে। একটা কিছুদিন আগে একটু শরীর খারাপ হচ্ছিল হয়তো বা কিছু, যাই হোক এমনি মরে গেছে। 2টো মুরগি ডিম পাড়তো। আর কদিন আগে একটা কুকুরে ধরে নিয়েছিল। তো আজকেও, কালকে তো আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, শরীরটা খুব একটা ভালো হয়নি। তো সকাল সকাল জানো তো, মুরগি মোরগ থাকলে কেমন ডাকে, চিল্লায় ভোরবেলা উঠেই। আমি উঠে ওকে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে শরীরটা খারাপ ছিল বলে আবার শুয়ে পড়েছি। তো অত সকাল সকাল সবাই তখন ওঠেনি ভালোভাবে। তো আজকে মোরগটাকে না কুকুরে ধরেছে। কি অবস্থা, 4টে 5টা বাইরের কুকুর মিলে প্রচণ্ড কষ্ট দিয়ে মেরেছে। আর এমনভাবে মেরেছে, আমি কিছুক্ষণ পরে বাইরে গিয়ে দেখি চারিদিকে গেটের পাশ থেকে সাইডে মানে পালকে ছড়াছড়ি প্রচণ্ড। মুরগিটা কেমনভাবে মেরেছে কি বলবো। আর অতগুলো মিলে ধরলে কি আর বোঝা যায়? আসো তোমাদেরকে দেখাই কোন জায়গাটায় কিভাবে মুরগিটাকে মেরেছে। এই দেখো, দেখতে পাচ্ছ? গেটের কাছ থেকে, পুরো ঘরের গেটের কাছ থেকে ধরেছে। চারিদিকে কীভাবে পালক ছড়াছড়ি। এই দেখো, দেখো কত পালক পড়ে আছে এই সাইডটা। দেখলে কিভাবে কষ্ট দিয়ে মেরেছে? তাহলেও তখন কতটা কষ্ট পেয়েছে। যদি 4টে 5টা কুকুর মিলে ওইভাবে ধরে তাহলে কি ছাড়ানো সম্ভব? চারিদিকে মানে এভাবে ওভাবে যে যেভাবে পেরেছে টানাটানি করেছে। চারিদিকে কেমনভাবে পালক ছড়িয়ে আছে। ও তো বাঁচার জন্য কত চেষ্টা করেছে বলো, পারলো না। আর বাড়ির একটা পোষা জিনিস এভাবে যদি কষ্ট পেয়ে মরে তাহলে কতটা খারাপ লাগে না? তোমরা নিশ্চয়ই দেখেছো যে মারা গেছে। কদিন আগে আমার মনে হয় সার্ভিসিং সেন্টারের যে ভিডিওটা, ওটার মধ্যে মনে হয় তোমরা ওকে দেখতে পাবে। একটা বড় সড়ো দেশি মোরগ। তো ওই মুরগিটাই মারা গেছে, আজকে ওকেই ধরেছে কুকুরে। কালকে একজনে এসেছিলো জানো, মোরগটাকে নেবে বলে, যে মোরগটা বিক্রি করবেন নাকি, বেশ বড় হয়েছে, দেশি মোরগ না, অনেকেই নিতে চায়। তো না বলে দিয়েছি, কারণ ওর জুড়ি আছে আর একটা মুরগিটা আছে, মুরগিটা ডিম পাড়ছে, তাহলে তো একা হয়ে যাবে। এর আগেও একটা ধরলো, এই কারণে আমরা দিইনি। আর বাড়ির পোষা জিনিস কেমন লাগে না একটা। কিন্তু দেখো আজকে গেল। আমার মনে হয় লোকটার মুখ লেগেছে, তাই না? যে আমাকে খেতে দিবি না তো, খাওয়ার জন্য নিত, থাকবেও না, কেউ না কেউ খেয়ে নেবে। সত্যিই তাই হলো। আজকেই চলে গেল, কালকে বললো আজকেই চলে গেল। কি আর করা যাবে? তাই এটাই ছিল আমার তোমাদের সঙ্গে আজকে খারাপ লাগা, কষ্ট হওয়া ভিডিও।
এখন তো আর কিছু করার নেই, যে চলে গেছে ভেবে মন খারাপ করে তো আর সে ফিরে আসবে না। এভাবে পশু পাখি পুষতেও খারাপ লাগে, যেখানে ঠিকঠাক মতন করে রাখা যাবে না, ঠিকঠাক মতন করে যদি রাখা না যায়, না থাকে, এভাবে করে যদি মারা যায় কষ্ট পেয়ে, তাহলে খুব খারাপ লাগে। বাড়ির পোষা জিনিস তো কিছু করার নেই, মন খারাপ করেও তো একটা দিন একটু মন খারাপ হবে। যেই টাইমে ডাকতো, আসতো, বদমাশি করতো, খেতো, চিল্লাতো, এখন তো আর সেগুলো করবে না, তাই কদিন একটু খুব খারাপ লাগবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর রাখবো না, এখন ভাবছি যে যেটা আছে সেটাকে নিয়ে কি করব, কারণ বাড়িতে পোষা, কেটে খাওয়াও যাবে না, আর কাকে দেবো এখন, দেখি কি করি। হয় কাউকে দিয়ে দিতে হবে, না হলে কিছু একটা করতে হবে। আর এই একটা আছে বদমাস, নিজেকে যখন দেব গাছের মোটা ডাল করে দিয়েছি চাবানোর জন্য, সেটা চাবাবে না, বদমাশি করবে। আর ঘরে চৌকিটাকে কামড়ে কামড়ে কি করছে, আর যেটা বারণ করা হবে সেটাই বেশি করে করবে। ওর সঙ্গে শুধু সারাদিন খেলতে হবে, ও কামড়া কামড়ি করবে, মারামারি করবে, বদমাশি করবে। ওগুলো করতে পারলে খুব ভালো। আর না হলেই যখনই কাউকে না পাবে তখন এই চৌকি, বিছানা, এগুলো কামড়ে নষ্ট করবে। বেশি 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 চুপচাপ থাকা যায় না তোর, না খালি শয়তানি করেই যাবি, শরীরে রেস্ট নেই। চিন্তায় পড়ে গেছে, চুপচাপ থেকে যাবি। যাও দিকে, হট বস, ওখানে বসে যা, আহ বস ওদিকে যা না, বস, ছোট দূরে যা, কথা বলবি দূরে না, যা, বস। দূরে যা। না, কেউ তোর সঙ্গে কথা বলতে পারবে না এখন, চুপচাপ বসে থাক তুই। টাইম নেই, অত টাইম নেই। চোখের নিচে ঢুকে যাচ্ছে, ওদিকটা নিচু হয়ে গেছে তো, হোসকে যায়, ছান করিয়ে রাখলে পরে ও ওইদিকে ও, জলের ইয়েতে কান খারাপ করে দেবে তো। থাকলে ওই দিকে চলে যায় পুরো ঘষে ঘষে ও। তো হাত তোকে রাখতে আসছে, বাচ্চাদের ডেকেছে, বন্যা ঢুকেছে, বন্যা, সবাই পালা, বাচ্চাদের ডেকেছে, ও তোকে ডেকেছে, পালা, সব পালা, বন্যা ঢুকেছে, বন্যা, তোকে ডেকেছে, বড় বড় আহ, অ্যানাকোন্ডা সাপ ওদিকে যা, আসছে। কামড়াচ্ছে, মাছ ধরতে যাস না, জলের সাথে সাথে অ্যানাকোন্ডা ঢুকে পড়েছে। বাপরে, বদমাশি করলে খাওয়া দাওয়া বন্ধ, বেশি খেলেই হচ্ছে গিয়ে বেশি শরীর জোর করে। এই এই এই, গরম পড়েছে এখন, খাবার বেশি না, জল বেশি করে খাবি। কি মনে ওর সাইডের দাঁতগুলো তোলা হলো না, ওটা গজিয়ে বড় হয়ে গেল, কিন্তু দুটোর একটাও তোলা হয়নি এখন, হয়ে গেছে, ডাক্তারখানা নিয়ে গিয়েই তুলতে হতো। বুঝিস, এইটাও দেখ ছোটবেলা কথা, দাঁড়া, আর এই পাশেরটাও দেখ, দু পাশেরটাই রয়েছে। ও সোনার দাঁত লাগিয়ে দেবো, ওর উপর দাঁত আছে আর তামার দাঁত আছে। তামা না, ওগুলো লোহার দাঁত, সব কামড়ে খেয়ে ফেলে। এই দেখি, সাইডের সব গজিয়ে গেছে, দেখি এই দুটো তোলা হয়নি, দুটোর দাঁত দুলো। বিয়ের বয়স হয়ে গেল, ওর দাঁত গজাবে না, ছাড়, সাইডেরটা ঝুলে গেছে থোকাটা। ওর তোকে ডেকেছে, তুই ধরতে পারবি না, তোর মুরত নেই, তুই চুপচাপ বস থাক।
এখানে বস, বস না, কানটা নিয়ে ছিঁড়ে দেবো। নিচে তোর চকিতে যা। ওই চিল্লাস কেন তো? ওখানে বস। আবার আবার আবার। তো ফ্রেন্ড, আজকের জন্য এইটুকুই। তোমাদের সঙ্গে আমার দুঃখের একটা ভিডিও শেয়ার করলাম। তো তোমরা কে কে মোরগটাকে আগে দেখেছো কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তো ঠিক আছে, যারা করোনি আমার ভিডিওটা কখন কোন ভিডিও ছাড়ছি সেটা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর সকলের কাছে শেয়ার করো যাতে সকলের কাছে আমার ভিডিওটা পৌঁছায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমিও তোমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রাখবো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করব। তো আজকের মতো এইটুকুই। ভালো থেকো সবাই, টাটা।